আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের মাহে রমজানের বিশেষ আয়োজন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি বিটিএস জানতে চাই পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ এই অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। মোবারক ও মাহে রমজান। দর্শক, আমাদের আজকের এই পর্বে রয়েছে 4টি দল। প্রথম পরিচয়ে যাচ্ছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের কাছে। তোমরা তোমাদের নাম এবং প্রতিষ্ঠানের নাম বলে তোমাদের পরিচয় দিবে। আসসালামু আলাইকুম, আমার নাম হুমাইরা সুলতানা জারা, উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম, আমার নাম আইমান আহমদ, উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নাদিয়া ইসলাম, মদিনাতুল উলুমুল ইনস্টিটিউট ওমেন্স কামিল মাদ্রাসা থেকে। আসসালামু আলাইকুম, আমি রুজিনা আক্তার, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট গার্লস কামিল মাদ্রাসা। এ পর্যায়ে আমরা পরিচয় জেনে নিব দারুল আজহার মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ নূর নবী, আমি দারুল আজহার মডেল মাদ্রাসা মেইন ক্যাম্পাস থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি মাশরাফি আব্দুল্লাহ নূর, দারুল আজহার মডেল মাদ্রাসা মেইন ক্যাম্পাস, উত্তরা ঢাকা। সর্বশেষ যে দলটি রয়েছে তা হচ্ছে পরশমণি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ নেওয়াজ, পরশমণি ল্যাবরেটরি স্কুল। আসসালামু আলাইকুম, আমি সাবিকুন নাহার রিলা, পরশমণি ল্যাবরেটরি স্কুল। এরই মাধ্যমে আমরা পরিচয় জেনে নিলাম 4টি দলের কাছ থেকে। আমরা এবারে চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। মূল পর্ব হচ্ছে আল বুনিয়াদ। এই রাউন্ডে প্রতিটি দলের জন্য ইসলামের উপর 2টি করে প্রশ্ন থাকবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না, তবে পরপর 2বার উত্তর দেওয়া যাবে, এর বেশি নয়। পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে না। প্রত্যেক উত্তরের জন্য 10 সেকেন্ড সময় দেওয়া হবে। আল বুনিয়াদে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের কাছে প্রশ্ন নিয়ে যাচ্ছি। আল কোরআন মানব জাতির জন্য কি? জীবন বিধান। সর্বপ্রথম পড়ার আদেশ হিসেবে আল্লাহ তাআলা কি বলেছেন? ইকরা বিইজমি রাব্বিকাল্লাযী খালাক। উত্তর সঠিক। মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট কামিল মাদ্রাসার শিক্ষার্থী। সম্পূর্ণ কোরআন কোন রাত্রে অবতীর্ণ হয়? কদরের রাতে। উত্তর সঠিক। তাদের কাছ থেকে দ্বিতীয় প্রশ্ন উত্তর জেনে নিব। কোন সূরাকে কোরআনের জননী বলা হয়েছে? সূরা ফাতিহা। উত্তর সঠিক, আলহামদুলিল্লাহ, মারহাবা। আমরা এবারে চলে যাচ্ছি আমাদের আল বুনিয়াদ পর্বে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপে যারা অবস্থান নিয়েছে তাদের কাছে প্রথম প্রশ্ন। ইসলামের প্রথম শহীদ কে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। উত্তর সঠিক, মারহাবা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন কি? ইসলাম। উত্তর সঠিক। এ পর্যায়ে আমাদের সর্বশেষ যারা রয়েছে আল বুনিয়াদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপে যারা অবস্থান নিয়েছে পরশমণি ল্যাবরেটরি স্কুল, তাদের কাছে প্রথম প্রশ্ন। যার মধ্যে কুরআন নাই সে কার নেয়? উজার ঘরের নেই। উত্তর সঠিক, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মুদ্রিত কোরআনের কপিটি কোথায় আছে? মিশরের জাদুঘরে। উত্তর সঠিক, মারহাবা। এরই মাধ্যমে আমাদের শেষ হলো আল বুনিয়াদ পর্ব। আমরা এবারে চলে যাচ্ছি আল ইরাদা। এই রাউন্ডে আল কোরআন, আল হাদিস, ইসলামের ইতিহাস, ইসলামের স্তম্ভ, ঈমান ও আকীদা, তাকওয়া, এই 6টি বিষয় থেকে 2 দলকে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বিষয় থেকে আলাদা আলাদা 2টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। ভুল উত্তরের ক্ষেত্রে বেল বাজিয়ে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। আমরা প্রথমেই চলে যাচ্ছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কোন বিষয় তোমরা পছন্দ করেছো? আল কুরআন। প্রথম প্রশ্ন, আল্লাহ পাক কোরআন সংরক্ষণের বিষয়ে কি বলেছেন? নিশ্চয় কুরআন আমি নাজিল করেছি এবং আমি এর রক্ষক।
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নিরাপদ কোন স্থানকে বালাদুল আমিন বলা হয়েছে? পাস। পাস। তারা উত্তর দিতে পারেনি, 5 করে দিয়েছে। পরবর্তীতে এটা বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ আছে। মক্কা নগরী। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জানতে চাই অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে আমরা আছি এখন আল ইরাদা পর্বে। এই পর্বে এখন চলে যাচ্ছি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের কাছে। তোমাদের পছন্দের বিষয় কি? আল হাদিস। প্রথম প্রশ্ন হচ্ছে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন কে? আবু হুরায়রা হুরায়রা রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের কাছে দ্বিতীয় প্রশ্ন সিয়াসিত্তা হাদিস গ্রন্থের নাম কি? বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজা, নামাই, আবু সময় দাউদ। শেষ হয়ে যাচ্ছে। আবু দাউদ। উত্তর সঠিক, আলহামদুলিল্লাহ। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের কাছে। তোমাদের পছন্দের বিষয় জানতে চাই। ফিকা। প্রথম প্রশ্ন ইমানের শাখা সমূহের মধ্যে সবচেয়ে কোনটি গুরুত্বপূর্ণ? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাচ্ছি পরবর্তী প্রশ্ন নিয়ে। জান্নাতের রক্ষী ফেরেশতাদের নাম কি? সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। উত্তর দিবে নাকি পাস? পাস। আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ যে গ্রুপ হিসাবে অবস্থান নিয়েছে পরশমণি ল্যাবরেটরি স্কুল, আর তারা এখন উত্তর দিবে আল ইরাদার। তোমাদের পছন্দের বিষয়টি? তাকওয়া। প্রথম প্রশ্ন তাওহীদে বিশ্বাস মানুষের মাঝে কি সৃষ্টি করে? তাকওয়া। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের কাছে। সেটি হচ্ছে আল্লাহর অস্তিত্বে অবিশ্বাস করা কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত? কুফরের অন্তর্ভুক্ত। উত্তর সঠিক বলেছে। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি কুলু আন্তুমে। এই রাউন্ডে বিভিন্ন বিষয়ের উপর 3টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরটি বেল বাজিয়ে দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। তা আমরা অপেক্ষায় আছি ব্যাকগ্রাউন্ড ভয়েজের। মাঠ ভরা ওই সবুজ দেখে নীল আকাশের স্বপ্ন এঁকে, মাঠ ভরা ওই সবুজ দেখে নীল আকাশের স্বপ্ন এঁকে, যার কথা মনে পড়ে সে যে আমার পালনেওয়ালা, সে যে আমার পালনেওয়ালা। এই সঙ্গীতের গীতিকারের নাম কি? কবি আজিজুর রহমান, কবি মতিউর রহমান মল্লিক এবং কবি গোলাম মুস্তফা। কে বেল বাজাচ্ছে? কেউ উত্তরটি দিতে পারলো না। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ব্যাকগ্রাউন্ড ভয়েস। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته। প্রশ্ন হচ্ছে যে পরের অংশটি কি, এটি কখন পড়তে হয়, এটি পড়ার পর কি পড়তে হয়? 1 আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খ নামাজ দ্বিতীয় রাকাত শেষ হবার পর গ দরুদ পড়তে হয়। ওসমান রাদিয়াল্লাহু আনহু গ্রুপ তারা উত্তরটি দিবে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উত্তরটি সঠিক। বাজিছে দামামা বাঁধরে আমামা শিরুসু করি মুসলমান। লাইনটি কার লেখা? অপশন কাজী নজরুল ইসলাম, গোলাম মুস্তফা, কবি মতিউর রহমান মল্লিক। ওসমান রাদিয়াল্লাহু গ্রুপ। কাজী নজরুল ইসলাম। উত্তর সঠিক। আল্লাহ
দর্শক, এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে আমাদের আসারিয়া। এই রাউন্ডে প্রতিটি দলকে 1 মিনিটের মধ্যে সর্বোচ্চ 10টি প্রশ্ন করা হবে। দ্রুত উত্তর দিতে হবে, না পারলে পাস বলতে হবে। অন্যথায় উপস্থাপক প্রশ্ন করা থেকে বিরত থাকবেন। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। স্টার্ট হলো। বেহেশতিতে সর্বপ্রথম খাদ্য কি? মাছের কলিজা। ওকে। ফি জিলালিল কোরআন এর লেখক কে? পাস। সালাতের রুকুতে কি পড়া হয়? সুবহান রাব্বিয়াল আযীম। সঠিক। শরীয়তের তৃতীয় উৎস কি? ইজমা। সঠিক। জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা কিসে রয়েছে? পাস। পাস। ইসলামের অন্যতম খুঁটি কি? মসজিদ। ভুল উত্তর। পর্দা কি ধরনের বিধান? পর্দা ইসলামের শরীয়তের বিধান। আবার বলো। ইসলামের বিধান। ভুল উত্তর। আরব শব্দের সমর্থক শব্দ কোনটি? মরুভূমি। সঠিক। সর্বোত্তম নফল ইবাদত কোনটি? কুরআন তেলাওয়াত। সঠিক। দানে অপরগ হলে কি করা উচিত? জি। দানে অপরগ হলে কি বলে বিদায় করা উচিত? মাফ করবেন। 5টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আসারিয়ার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের কাছে। প্রথম প্রশ্ন, উম্মুল কুক অর্থ কি? ভূমিকা প্রারম্ভিকা। উত্তর সঠিক হয়নি। আল হাইয়ু অর্থ কি? চিরঞ্জীব। সঠিক। আরব উপদ্বীপের কয় দিকে সাগর আছে? 3 দিকে। সঠিক। অপারগতা প্রকাশের আদব সম্পর্কে বলা হয়েছে কোন সূরায়? পাস। 5। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপনাম কি? আব্দুল্লাহ। এটা নিতে পারছি না। ওয়াদি শব্দের অর্থ কি? আবার কত কম? ওয়াদি। ওয়াদি। পাস। 5। কম্পিউটার কোন দুটি সংখ্যা ব্যবহার করা হয় কম্পিউটারে? 0 1। শয়তান তার প্রতিপালকের উপর কেমন? অভিশপ্ত। ভুল উত্তর। সর্বপ্রথম কোন সূরার কয়টি আয়াত অবতীর্ণ হয়? সূরা আলাকের প্রথম 5 আয়াত। উত্তর সঠিক। বেদুইন সমাজের মূল ভিত্তি কি ছিল? যাযাবর। 4টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ, তোমরা তৈয়ার? প্রথম প্রশ্ন, বয়ানুল কোরআনের লেখক কে? পাস। 5। জাজিরাতুল আরব অর্থ কি? ইসলামের জাজিয়া। ইসলামের জাজিরা। ওয়াদুন অর্থ কি? ওয়াদা। ওয়াদা। ওয়াদুন অর্থ কি? ওয়াদুন তো আরবি শব্দ। ওয়াদা। শরিয়াতের চতুর্থ উৎস কোনটি? চতুর্থ। পাস। পাস। 5। এরিস্টটল কোথায় জন্মগ্রহণ করেন? 5। টাইগ্রিস নদীর অপর নাম কি? ফুরাত। না। পাস। লিনের হরফ কয়টি? মধ্যে লিন যেটা। দুটি। দুটি। উত্তর সঠিক। দেহ, মন, রোগ, ব্যাধি বা কুরিপু থেকে মুক্তি পায় কিভাবে? পাস। মসজিদে হারামের 7ম সংস্করণের কাজ হয় কত হিজরিতে? 676 খ্রিস্টাব্দ। সময় শেষ হয়ে গিয়েছে, মাত্র একটি প্রশ্নের উত্তর দিতে পেরেছে। পরশমণি ল্যাবরেটরি স্কুল। হিরাক্লিয়াস কে ছিলেন? আবিসিনিয়ার বাদশা। ভুল উত্তর। ইসলামী অর্থনীতি, দর্শন ও কৌশল বইয়ের লেখক কে? পাস। 5। ফেয়ারফ্যাক্স কি? গোয়েন্দা সংস্থা। সঠিক। যমুনা সেতুর দৈর্ঘ্য কত? পাস। 4.8 কিলোমিটার। সঠিক। পর্দার ব্যাপারে কোন সূরায় বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে? সূরা নূর। সঠিক। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? 1899। সঠিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন জন্মগ্রহণ করেন? নবুয়তের 10 বছর পূর্বে। সঠিক। বাংলাদেশের ফুটবলের জাদুকর কে? জাদুকর সামাদ। সামাদ। সঠিক। কোনটি ইসলাম ধর্মের প্রথম স্তম্ভ? ঈমান। ঈমান। সঠিক। খালিক শব্দের অর্থ কি? স্রষ্টা। খালিক শব্দের অর্থ? সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা। সঠিক। আলহামদুলিল্লাহ, তারা উত্তর দিয়েছে 8টি প্রশ্নের উত্তর দিয়েছে।
এরই মাধ্যমে আমরা শেষ করলাম আসারিয়া পর্ব। আমরা চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে, আর পরবর্তী রাউন্ড হচ্ছে আদ-দিরাসা। এই রাউন্ডে একটি তথ্যচিত্র দেখানো হবে। তথ্যচিত্র থেকে 3টি প্রশ্ন করা হবে। বেল বাজিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। আমরা থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনামূলক কিছু প্রশ্ন শুনবো। থ্যালাসেমিয়া একটি রক্ত স্বল্পতাজনিত বংশগত জিনগত রক্তের রোগ, যেখানে শরীর স্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি করতে পারে না। বাবা ও মা উভয় এই জিন বহন করলে সন্তান এই রোগ নিয়ে জন্মগ্রহণের সমূহ সম্ভাবনা থাকে। শিশু জন্মের 6 মাস হতে 2 বছরের মধ্যে এই রোগের উপসর্গ প্রকাশ পায়। তবে অনেক রোগীর উপসর্গ 2 বছরের পরও প্রকাশ পেতে পারে। বিশ্বজুড়ে থ্যালাসেমিয়া প্রধানত 2 প্রকার, যথা আলফা থ্যালাসেমিয়া, বেটা থ্যালাসেমিয়া। রোগের প্রকৃতি ও লক্ষণের উপর বিবেচনা করে প্রত্যেক প্রকারের থ্যালাসেমিয়াকে 3 ভাগে ভাগ করা হয়। আলফা থ্যালাসেমিয়া মাইনর বা ট্রেইট বা ক্যারিয়ার, আলফা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া, আলফা থ্যালাসেমিয়া মেজর। বিটা থ্যালাসেমিয়া ক্যারিয়ার, বিটা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া এবং বিটা থ্যালাসেমিয়া মেজর। এছাড়া আমাদের দেশসহ ভারত উপমহাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় আরেক ধরনের থ্যালাসেমিয়া বেশি পাওয়া যায়, হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়ায় রোগীর বাবা এবং মায়ের মধ্যে একজন হিমোগ্লোবিন ই এবং আরেকজন বিটা থ্যালাসেমিয়ার জিন বহন করেন। বাংলাদেশে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন ই ট্রেইট পাওয়া যায়। সেই তুলনায় আমাদের দেশে আলফা থ্যালাসেমিয়ার বাহক নেই বললেই চলে। প্রথম প্রশ্ন, থ্যালাসেমিয়া কি? রক্ত স্বল্পতা জনিত বংশগতি। উত্তর সঠিক। দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, কত বছর বয়সে থ্যালাসেমিয়া ধরা পড়ে? 6 মাস থেকে 2 বছরের মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তারা বেল বাজিয়েছে, উত্তরটি জানতে চাই। 6 মাস হতে 2 বছরের মধ্যে। 6 মাস থেকে 2 বছর। উত্তর সঠিক। আমাদের সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশে কোন ধরনের থ্যালাসেমিয়া বেশি দেখা যায়? আমরা দেখতে পাচ্ছি যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এইচবিই বেটা থ্যালাসেমিয়া বেটা থ্যালাসেমিয়া বাংলাদেশে প্রচুর পরিমাণে পাওয়া যায়। হ্যাঁ, উত্তর সঠিক। এরই মাধ্যমে আমরা আদ-দিরাসা রাউন্ড শেষ করলাম। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আজকের এই অনুষ্ঠানের যারা এতক্ষণ পর্যন্ত খুব হাড্ডাহাড্ডি লড়াই করে আসছে, তাদের মধ্যে যারা বিজয়ী হয়েছে তাদেরকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা, আর যারা বিজয়ী হতে পারেনি তাদের জন্য থাকছে পরবর্তীতে সুযোগ দান। তো আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে যে আজকে আমাদের কারা বিজয়ী হলো সেই রেজাল্ট শিট ইতিমধ্যে আমার হাতে এসে পৌঁছে গিয়েছে। আমরা জানিয়ে দিচ্ছি যে আজকের এই লড়াইয়ে কারা জিতে গেল। সর্বোচ্চ নাম্বার পেয়ে যারা জিতেছে তারা হচ্ছে আজকের অনুষ্ঠানে যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপে যারা অবস্থান নিয়েছে, পরশমণি ল্যাবরেটরি স্কুল। দ্বিতীয় স্থান অবস্থান যারা করেছে সেটি হচ্ছে উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। তো বিদায়ের আগে যারা আজকে বিদায় নিচ্ছে তাদের যারা সম্মানিত শিক্ষক এবং প্রতিনিধি রয়েছেন তাদের জন্য বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি বিটিএস জানতে চাই, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ এর পক্ষ থেকে রয়েছে পুরস্কার। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ আয়োজিত এই সুন্দর অনুষ্ঠানটি। আমরা
পরবর্তী দিনে আবারও অপেক্ষায় থাকবো একই দিন একই সময়ে এই অনুষ্ঠান দেখার জন্য। ততক্ষণ আমরা অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।